রফিজ ভাই, আপনি এখানে স্থানীয় এবং সবসময় এই বাজারে থাকেন, তো এটা সরকারি একটা দোকান বা প্রতিষ্ঠান, সরকারের পক্ষ থেকে এখানে 6টা দোকানের ব্যবস্থা করা হয়েছে 6 জন যারা হতদরিদ্র মহিলাদের জন্য। এটা কিন্তু মহিলা মার্কেট। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই পর্যন্ত সত্য কথা বলবেন সেটা, খাদিজা স্টোর এই একমাত্র এই একটা জেনুইন দোকান যিনি মালিক উনি পরিচালিত করতেছেন বা ওনার ছেলেমেয়েরা পরিচালনা করতেছেন। অন্যান্য ও পাশে একটা দোকান রয়েছে, এ পাশের দোকানটা বন্ধ। ওই পাশের দোকানটা চলতেছে, চলুক, সমস্যা না, যদিও অন্য মালিক, চলুক। এ পাশের দোকানটা বন্ধ। ওই পাশের আরেকটা ঘটনা হচ্ছে, তা হচ্ছে একটা দোকান, দুটার মধ্যে একটা ডাক্তার চালাইতেছে আর দুটো দোকান বন্ধ। এবং কি যে দোকানটা আমরা দেখ মানে যে পার্বতী করে নাম যেটা কৃষ্ণ কাকার বউ, এই দোকানটা খুলছে করে আমার মনে হয় না। হ্যাঁ, খুলছেই না। অথচ আশেপাশে যে দোকানগুলো আছে, এই মালিকানা দোকানগুলো, এগুলো নিতে গেলে 50,000 টাকা সিকিউরিটি দিতে হয়। এখন যারা পাঠাগাড়া বাজারে দোকান করার জন্য আগ্রহী আছে, তারা এই 50,000 টাকা মালিককে সিকিউরিটি না দিয়ে যদি সরকারি দোকানের মধ্যে এই সুযোগটা পাইতো, তাহলে কি হতো? ভালো হইতো, ভালো হইতো, বগুলা আনলে তারা খাওয়া হইতো। আচ্ছা, এরপরে এই যেগুলো যে এভাবে পড়ে আছে, এগুলো নষ্ট হচ্ছে না? নষ্ট হইতেছে, সরকারি জিনিস নষ্ট হতো ভালো না। এখন যে দোকানগুলো চলছে আলহামদুলিল্লাহ, এবং যেগুলো বন্ধ আছে, এগুলোর জন্য আমাদের সরকারের প্রতি কি দাবি থাকতে পারে? দাবি আমরা মানে আমগরেও দাবি যে এই দোকানগুলো বন্ধ থাকে কেন? এই দোকানগুলো করার লোক আছে, এই দোকানগুলা অনেক দরিদ্র আছে, দোকান নাই, ওদের বাজারে ব্যবসা করতে পারে না, ফুটপাড়ে ব্যবসা করে। তাহলে যাদেরকে দিচ্ছে এরা তো ব্যবসা করতে ইচ্ছুক না, বন্ধ। আজকে 20 বছর ধরে দেখছে এগুলো দোকান হওয়ার পরে বন্ধই, বন্ধ থাকে কেন? আচ্ছা, তাহলে আপনার মন্তব্যটা কি? আমার মন্তব্য হইলো যারা পাড়াঘাটা বাজারের পাশে যারা আছে দোকানদারি করবার চা, ব্যবসা বাণিজ্য করবার চা, তারাই করুক। আচ্ছা, সবচেয়ে বড় কথা হইতেছে যে যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তারা যদি এই দোকানগুলো ব্যবহার না করে তাহলে ছেড়ে দেখ। ব্যবহার করে অক্ষম হয় তাহলে ছেড়ে দেখ, আমরা পাচ্ছি না, পাইতাম না, বেশি ক্যাশপাতি নাই, অন্য জনের দেওয়া লাইন অন্য জন করুক। শুধু যে ক্যাশপাতি নাই এটাই বড় কথা না, এরকমও হতে পারে যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তারা মনে করেন যে অন্যান্য এলাকার লোকজনের সাথে সচ্ছল, তাদের দোকান করতে লজ্জা হয়, তাদের বিল্ডিং বাড়ি, লাখ লাখ টাকা ক্যাশপাতি আছে। এখন এই বিষয়ে একটা কথা বলেন তো। এই বিষয় হলো তারা পর্দার আড়ালে থাকে, তারা দোকানপাট ভাড়া দিয়ে খাবার চায়, কিন্তু সরকারি জিনিস কেউ নিতে চায় না, যে সরকারিটা আমরা ভাড়া নেবো কেন? সরকারিটা যদি হয় তো আমরা সকলে যেভাবে খাইতেছে আমরা ওইভাবেই ব্যবসা করে খাবো। তারা করতে ইচ্ছুক ওদেরকে দেব, আমাদের দাবি এটাই। যাই হোক, এটাই হচ্ছে আমাদের বর্তমান পাঠাগাড়া বাজারের সময়ের দাবি, যে দোকানগুলো বন্ধ আছে সেগুলো যেন অনতিবিলম্বে এগুলো কার্যকর করা হয়। যারা নিয়েছে বরাদ্দ তারা যদি না করে, তাহলে যারা করতে ইচ্ছুক তাদেরকে বরাদ্দ দেওয়া হোক, এই প্রত্যাশায় রাখছি নকলা প্রশাসনের প্রতি। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তা হচ্ছে